তুমি কি কখনো রাতভর কান্না করে দেখেছো? হাত তুলে বারবার বলেছ, ইয়া রব, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিন। আমাকে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিন। আমাকে সুস্থ করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে ক্ষমা করুন। কিন্তু আধার যখন কেটে আলোতে এসেছো, তখন দেখেছো সবই একই রকম আছে। মনে হয় আকাশ চুপ করে গেছে। আমার রব আমার উপর রাগান্বিত হয়ে আছে। মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়া শোনেন না। তখন হৃদয় একটাই প্রশ্ন, আল্লাহ কি আমার ডাক শোনেন না? আমার একটাই প্রশ্ন জাগে, আল্লাহর কাছে চাই, কিন্তু পাই না কেন? আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, তোমাদের বুকটা পাথর হয়ে গেছে, তবুও ব্যথা শেষ হয় না। দোয়া কবুল হচ্ছে না, ভালোবাসার মানুষকে ফিরে পাচ্ছ না। তা নিয়েই আজকের ভিডিও। আমার ভিডিওটি দেখে যাতে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। মানুষের হৃদয়ে এক অদ্ভুত রহস্য। চাইতে চাইতে মানুষ কখনোই থামে না। আজ চাকরি চাইছ, কালকে ভালোবাসা চাইছ, তার পরের দিন উত্তম জীবন সঙ্গী চাইছ। হারানো কাউকে ফিরে পেতে চাইবে, আর যখন সেটা আর না পাওয়ার গল্প হয়ে যাবে, তখন ভিতরটা ভেঙে চুরে শেষ হয়ে যায়। তুমি হতাশার পথে চলে যাও, তখন তুমি বলবে, ইয়া রব, আমি তো নামাজ পড়েছি, কেঁদেছি, দোয়া করেছি, তবুও তুমি আমার কাছে কেন ফিরিয়ে দিলে না? শয়তান তখন তোমাকে আর প্ররোচনায় ফেলবে। তোমার কানে ফিসফিস করে বলবে, দেখো দেখো, তোমার দোয়া কবুল হয় না, আল্লাহ তোমাকে ভালোবাসে না। তবে জেনে রেখো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহ তাআলা কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? কখনোই না। তবে তিনি আমাদের শেখান এবং শিখিয়েছেন, দোয়া কখনো বিফলে যায় না। তুমি দোয়া করেছো, সেটা কবুল হয়নি, এটা ভাবা বড়ই বোকামি। দোয়া মানুষের ঠিকই কবুল হয়। সেটা হয় যদি 5 বছর পর, বা 5 মাস পর, বা 5 দিন পর। আর দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করেন, আল্লাহ তাআলা 3 ভাবে প্রতিদান দেন। নম্বর 1, এক বান্দা যখন চেয়েছেন তার সাথে সাথে দিয়ে দেন। নম্বর 2, তার জন্য উত্তম কিছু রেখে দেন ও সঠিক সময় দেন। নম্বর 3, দোয়ার বিনিময়ে বড় কোনো বিপদ দূর করে দেন। এখন প্রশ্ন হলো, তাহলে কেন আমরা পাই না? আল্লাহর কাছে যা চাইছো, কিন্তু তোমার কাছে সেটা বিষ, যেটা পান করলে তুমি তৎক্ষণাৎ মারা যেতে পারো। উদাহরণস্বরূপ, একটা মা তার সন্তানকে কি কখনো হাতে ছুরি দেন? সন্তান কাঁদতে কাঁদতে চান, তারপরে কি মা তাকে দেন? না, দেয় না। একজন ডাক্তার কখনো তার রোগীকে মিষ্টি খেতে দেবেন না। যদিও রোগী অনুরোধ করেন, তারপরও ডাক্তার খেতে দেবেন না, কারণ এতে তার সমস্যার কারণ হতে পারে। ঠিক তেমনি আল্লাহর কাছে আপনি যতই চান না কেন, আল্লাহ তাআলা আপনার জন্য যেটা উত্তম মনে করবেন সেটাই দান করবেন। তুমি হয়তো ভেবেছো, এই মানুষটা ছাড়া আমি আর বাঁচব না। তবে তুমি না জানলেও আল্লাহ তাআলা জানেন এই মানুষটাই তোমার জীবনের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। অনেকে চাকরির জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মনে করছেন এই চাকরি আমার মুক্তির কারণ। কিন্তু যেই চাকরি আপনাকে হারাম দিকে ঠেলে দিবে, কখনো আল্লাহ তাআলা তোমাকে বাঁচানোর জন্য দেন না। তুমি কাঁদছো, আল্লাহ তুমি কেন দিলে না? আল্লাহ তাআলা কখনো কখনো দেরি করেন, কিন্তু এই দেরির ভিতরে নিশ্চয়ই রহস্য লুকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পছন্দ করেন, তবে তিনি বান্দার ধৈর্য পরীক্ষা করেন। হয়তো তুমি আজকে যা চেয়েছো, তুমি এটা তাড়াতাড়ি পেয়ে গেলেও কৃতজ্ঞ হতে পারবে না। হয়তো তুমি ভেঙে পড়বে না, কাঁদবে না, আর হতাশও হবে না। আল্লাহর কাছে চাইবে না। আল্লাহ তাআলা দেরি করেন,
যাতে তুমি তার কাছে বেশি বেশি করে চাও। তুমি কি জানো বান্দার চোখের এক ফোঁটা পানির মূল্য আল্লাহর কাছে এক পাহাড় সমান? তুমি যখন আল্লাহর কাছে কিছু চেয়ে কান্না করছো, তখনই আল্লাহর কাছে তুমি মহান, তুমি সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে কখনো একা ছাড়িনি প্রিয় বান্দা। আমি তোমাকে কান্নায় ছটফট করা, ভেঙে পড়া দেখেছি। সব কিছু আমার হাতে রয়েছে। এই কষ্ট সর্বদা থাকবে না আমার প্রিয় বান্দা। তুমি আমার ইবাদত করো, আমার কাছে দোয়া চাও, কিন্তু আমি তাদের কথাও শুনি যারা আমার কাছে কিছুই চায় না। তুমি তো আমার উপর বিশ্বাস রেখেছ এবং আমার সামনে তুমি মাথা ঝুঁকিয়েছ। অন্যথায় হতাশ হয়েও না, ক্লান্ত হয়েও না, কষ্ট পেও না। সব কিছু ঠিক করে দিব। আল্লাহর রহমত হঠাৎ খুশিতে কেঁদে ফেলার গল্প। হঠাৎ করে আল্লাহ তাআলা আপনাকে এতটা খুশি করে দিবেন যে খুশিতে আপনি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলবেন। এটি হবে আপনার জীবনে অসীম রহমত, যা আপনার জীবনকে রঙিন করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার অগণিত দয়ার খুশি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি তার বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ মুসলিম, হাদিস নং 26। সিজদায় মুখ চেপে কাঁদছেন, আরও একটু কাঁদুন। তবুও রবের উপর থেকে এখনো আশা হারাবেন না। ভাবছেন আপনার ডাক আল্লাহ তাআলা সাড়া দিচ্ছে না? হতে পারে আপনার ক্লান্ত কণ্ঠ, অসহায় ডাক আল্লাহ তাআলা শুনতে খুবই পছন্দ করেন। অচিরেই তিনি আপনার সব দোয়াগুলো বাস্তবে পরিণত করে দিবেন। তাহাজ্জুদ নামাজে এই আমলটি করে দেখবেন। 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা গফুরুর রহিম, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু। এগুলো পড়ে দোয়া করলে যা চাইবেন তাই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুল করার কিছু সময় জেনে রাখুন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নফল নামাজের সিজদায় দোয়া কবুল হয়। তাহাজ্জুদ নামাজের পর দোয়া কবুল হয়। আজানের সময় দোয়া কবুল হয়। শুক্রবার আসর নামাজের পর মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এছাড়াও মায়ের দোয়া কবুল হয়। মুমূর্ষ রোগীর দোয়া কবুল হয়। দান সাদগা করার পরে দোয়া কবুল হয়। এই সব নিয়ম মেনে দোয়া করবেন। অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল শেয়ার করা থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।